6 মাস পরও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে ফ্যাসিবাদের দোসরদের হাতে খুন হওয়াকে সরকারের প্রধান ব্যর্থতা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। বুধবার রাতে শহীদ মিনারে কাশেম খানের জানাজায় অংশ নিয়ে মন্তব্য করেন তারা। আর আওয়ামী লীগকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে জোর দাবি জানান নাগরিক কমিটির নেতারা। গাজীপুরের ধীরাশ্রমে আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার কাশেম খানের মৃত্যু হয় ঢাকা মেডিকেলে। বুধবার রাত 9টায় জাতীয় শহীদ মিনারে হয় তার জানাজা। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। বলেন, গণঅভ্যুত্থানের 6 মাস পরও ফ্যাসিবাদের দোসরদের হাতে পক্ষের শক্তির খুন হওয়া সরকারের প্রধান ব্যর্থতা। আমাদের এই জুলাই বিপ্লবের সৈনিককে আমাদের আওয়ামী লীগের দোসরদের হাতে আমাদের নিহত হতে হয়, সেটি হচ্ছে আমাদের গণতন্ত্রকামী এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের এটি হচ্ছে আমাদের কালেকটিভ ফেইলিয়র। আমাদের চারিদিকে আওয়ামী অপরাধের যে বৈধতা উৎপাদনের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো আবার অ্যাক্টিভেট হয়েছে। নাগরিক কমিটির নেতারা বলেন, বাংলার মাটিতে আওয়ামী লীগকে দ্রুতই নিষিদ্ধ করতে হবে। সরকার না পারলে ছাত্ররাই ফ্যাসিবাদের দোসরদের দমন করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে যারা গণহত্যা চাপিয়ে দিয়েছে, আমাদের ভাইদেরকে এখনো শহীদ করছে, সে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবার আর বিন্দু পরিমাণ কোনো অধিকার রাখে না। আমাদের ভাইদের উপর হামলা করছেন, প্রত্যেককে অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। যদি তারা এই কাজে ব্যর্থ হন, আমরা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবীরা বিপ্লবকে সম্পূর্ণ করার কাজ নিজেদের হাতে তুলে নেবে। দেশি বিদেশি শক্তির ব্যবহার করে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রনেতারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।